5 আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার গঠনের নেপথ্যের নানা ঘটনা নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে 5 আগস্ট সেনা সদরে যাওয়ার পথে আন্দোলনকারীদের কাঁধে চ্যাংদোলায় ওঠার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। সম্প্রতি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। আসিফ নজরুল বলেন, 5 আগস্টও গণসমাবেশ হওয়ার কথা ছিল। সেদিনই সরকার পতন হবে এমন নিশ্চয়তা তখনও ছিল না। তবে তাদের ধারণা ছিল শেখ হাসিনা আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তিনি জানান, সেদিন দুপুরের দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে তার কাছে ফোন আসে। তাকে সেনা সদরে যেতে বলা হয়। ঠিক সেই সময় টেলিভিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভাষণ দেওয়ার ঘোষণা প্রচার হচ্ছিল। বিষয়টি নিয়ে প্রথমে কিছুটা সন্দিহান হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে রাজনৈতিক নেতারা সেখানে যাচ্ছেন। পরে পরিবেশবিদ সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গেও কথা বলেন। তিনি তাকে সেনা সদরে যাওয়ার পরামর্শ দেন। আসিফ নজরুল বলেন, সেনা সদরে যাওয়ার খবর শুনে তার স্ত্রী শীলা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আশঙ্কা করেছিলেন তাকে হয়তো হত্যা করা হতে পারে। পরে সেনাবাহিনীর একজন মেজর তাকে বাসা থেকে নিয়ে যান। যাওয়ার আগে ওই কর্মকর্তা তার স্ত্রীকে আশ্বস্ত করে বলেন প্রয়োজনে তার ছবি ও গাড়ির নম্বর সংরক্ষণ করে রাখতে। তিনি জানান, ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় পৌঁছালে হাজারো আন্দোলনকারীর মুখোমুখি হন তারা। প্রথমে তিনি জানতে চান তারা আওয়ামী লীগের কর্মী নাকি আন্দোলনকারী। জবাবে সেনা সদস্যরা জানান সেখানে সবাই আন্দোলনকারী। এরপর তিনি গাড়ি থেকে নেমে হাত তুলে নিজের পরিচয় দেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাকে কাঁধে তুলে চ্যাংদোলা করেন। সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আসিফ নজরুল বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর খেলোয়াড়রা যেভাবে কোচকে মাথার উপর তুলে উদযাপন করেন তার অভিজ্ঞতাও ছিল অনেকটা তেমন। তিনি জানান, আন্দোলনকারীরা তাকে থামিয়ে দেওয়ার পর সেনাবাহিনীর গাড়ি দ্রুত সেনা সদরের দিকে রওনা হয়। পথে রাজপথ প্রায় ফাঁকা ছিল। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট, ছেঁড়া কাপড়, জুতা এবং সংঘর্ষের চিহ্ন তখনও স্পষ্ট ছিল। সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রসঙ্গেও কথা বলেন আসিফ নজরুল। তিনি জানান, শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রে যেন ক্ষমতার শূন্যতা তৈরি না হয়, সেই লক্ষ্যেই দ্রুত বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়। রাজনৈতিক নেতা, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট মহলের সমন্বয়ের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তার ভাষ্য অনুযায়ী 5 আগস্টের ঘটনাপ্রবাহ ছিল দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চয়তায় ভরা। তবে শেষ পর্যন্ত সেই সংকটের মধ্য দিয়েই নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছিল। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।